মঙ্গলবার প্রতিদিনের মতোই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। দুপুর ১:৩০টায় কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। এতে দেয়ালের নিচে চাপা পড়ে অন্তত ৮ জন। এরপর দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সাথে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে রাজধানীর পঙ্গু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ৩ জনের মধ্যে নাসিমা বেগম ঘটনাস্থলে, বিউটি এবং ফিরোজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক মাস আগে ভূমিকম্পের পর সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে হয়ে গিয়েছিল। তবে কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। বিকট একটা শব্দ শুনতে পাই আমরা, তারপরে আমরা তাড়াতাড়ি করে কলেজ থেকে দৌড়ায় বের হই। মূলত যখন এই কাজ করেছে ঠিকাদার, সেই তার গাফিলতির জন্যই আজকের এই ওয়াল ধসে পড়েছে। ভূমিকম্পের সময় ওটা একটু বাঁকা ছিল এবং প্রিন্সিপাল দেখে গেছে, যার কর্তৃপক্ষ দেখে গেছে, এটা তারা ঠিক করার কথা ছিল, ঠিক করে নেয়। এখানে 20 জনের মতন অবস্থা খারাপ। ঢাকা মেডিকেল কলেজ নাকি মারা গেছে, আর এখানে আমার বোন নাকি স্পট ডেডে সেখানে মারা গেছে। পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল কেনান জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আর ৩ জনের অস্ত্রোপচার করা হবে। আমাদের এখানে 8 জন ইনজুর অবস্থায় এসেছে, একজন ব্রড ডেথ, আসার আগে সে মারা গেছে। এর বাইরে ইতিমধ্যেই অন্যান্য যে রোগী যারা আছে তার মধ্যে 3 জনকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় এমপি ব্যারিস্টার আরমান ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় তারা ঘটনার তদন্ত ও হতাহতদের সহযোগিতার আশ্বাস দেন। এখানে আরসিসি পিলার ছাড়া এত বড় দেওয়াল হওয়ার কথা ছিল না। অবিলম্বে একটি তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত হওয়া দরকার যে এই কাজটি কখন হয়েছিল, কতটুকু এখানে বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বরাদ্দর কতটুকু এই কাজে ব্যয় হয়েছে। সেই 14 সালে ওয়ালটি হয়েছে। ওয়ালটি করার সময় যেই জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন ছিল সেখানে নাই। আরসিসি কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ব্রিক ওয়াল, যেটা ইটের ওয়াল বলি, সেখানে সেই ইটের ওয়াল দিয়ে করা হয়েছে বিধায় আজকে এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছি। তবে এটি দুর্ঘটনা নাকি অবহেলা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের কোনো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ওয়ালটা পুরাতন, আর এটা সুরক্ষিত ছিল কিনা এগুলো আমরা তদন্ত শুরু করছি। একটা তদন্ত কমিটি হবেও শুনেছি। কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। পরবর্তীতে বিস্তারিত তদন্ত করে এটা বলতে পারবো যে এক্স্যাক্টলি কী কারণে ওয়ালটা ভেঙেছে। এদিকে রাতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় একাধিক ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসার সকল ব্যয় বহনের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। কিছু টাকা আমি দিয়ে আসছি, এখন দেখেছেন প্রত্যেক রোগীর হাতে। বাকিটাও আমরা ইনশাল্লাহ যা লাগে আমরা সহায়তা করব। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনারাও সহায়তা করতেছেন, আমরা সবাই মিলেই করব ইনশাল্লাহ। ডাক্তার সাহেবদেরও বলেছি হসপিটালে কোনো চার্জ নেই, যে একটু বাইরে থেকে আনতে হবে এটা আমরা কিনে দেবো বলে গিয়েছি, ওনারা হিসাব রাখবেন, আমি দিয়ে দেব। দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশে লোহার বেষ্টনী দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।